তাহলে দুনিয়ার জমিনে দুনিয়ার হাইসিয়তের দুনিয়ার জিনিস, দুনিয়ার খাবার দাবার, দুনিয়ার আসবাব ব্যবহার করার কারণে আপনার 3.5 হাত বডি আক্রান্ত হয়। কথাটা ভালো করে বুঝবেন। পর্দার আড়ালের মা বন্ধু, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকালে যত মানুষ শুনতে পাচ্ছেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার জমিনের জিনিস ভক্ষণ করার কারণে, খাওয়ার কারণে, দুনিয়ার জিনিস আক্রমণ করার কারণে আপনার বডি কি হয়, শরীর কি হয়, আক্রান্ত হয়। সর্বশেষ ক্যান্সার রোগ, যেটাকে আমরা বলে থাকি যে রোগের কোনো ওষুধ নাই, এই রকম রোগে পর্যন্ত মানুষের বডিতে আক্রমণ করে থাকে, মানুষ আক্রান্ত হয়ে মারা যায়। বাস্তব না বাস্তব? এই দুনিয়ার জমিনের এই রোগ থেকে বাঁচার জন্য, দুনিয়ার জমিনের এই আক্রান্ত হওয়া থেকে বাঁচার জন্য মানুষ নিজের ভিটা বাটি বিক্রি করে, সব বিক্রি করে মানুষ দেশ ছেড়ে বিদেশে পর্যন্ত চিকিৎসার জন্য যায়, ঠিক কিনা? এবার আসেন, আপনি বড় রোগে আক্রান্ত হয়েছেন, কথাটা ভালো করে বুঝবেন। আপনি বড় রোগে আক্রান্ত হয়েছেন, বডিগত রোগে, দেহগত রোগে, শরীরগত রোগে আপনি আক্রান্ত হয়েছেন। এখন আপনি চিকিৎসা নেওয়ার জন্য রওনা দিছেন। কি নেওয়ার জন্য? কথা বলে না। চিকিৎসা নেওয়ার জন্য কি করতেছেন? রওনা দিতেছেন। এক ভাই প্রতিমধ্যে দাঁড়া করাইয়া আপনাকে বলতেছে, না না, চিকিৎসা নিও না, এগুলো চিকিৎসা নেওয়ার কোনো দরকার নাই, এগুলো এমনিতেই ভালো হয়ে যাবে, এগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। তুমি কি জন্য জ্বরের ওষুধ খাইতে যাইতেছো? তুমি কি জন্য তোমার এই টিউমার হয়েছে, এই রোগের চিকিৎসা নিতে যাইতেছো? এটা এমনিতেই ভালো হয়ে যাবে। নাকি কখনো সম্ভব? কথা বলে না। তোমার ক্যান্সার রোগ হয়েছে, তুমি ওষুধ খাওয়া লাগবে না, থেরাপি দেওয়া লাগবে না, এমনিতেই ক্যান্সার ভালো হয়ে যাবে, এটা কখনো সম্ভব? যেই ব্যক্তি আপনাকে রোগ হওয়ার পর রোগের চিকিৎসা নেওয়া থেকে আপনাকে কি দিবে, বাধা দিবে, সে যত বড় শিক্ষিত হোক, যত বড় ভদ্রলোক হোক, যত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, সমাজের যত বড় সম্মানী ব্যক্তি হোক, সে পাগল না ভালো? কথা বলে। তার মাথার সেন্স ঠিক আছে? ঠিক নাই। কারণ হচ্ছে, সে যদিও শিক্ষা গ্রহণ করছে, কিন্তু সে রোগ থেকে নিজের শরীরকে, মানুষের শরীরকে রক্ষা করার জন্য সে বাধা দিতেছে, ঠিক কিনা? তাহলে আমরা ওই সমস্ত শিক্ষিত ব্যক্তিদেরকে, ভদ্র ব্যক্তিদেরকে কি বলবো? কুশিক্ষায় শিক্ষিত। বাস্তব না বাস্তব? কথা বলে না। আমার শরীর রোগে আক্রান্ত, আমি অসুস্থ, বিছানায় পড়ে গেছি, আমি ডাক্তারের কাছে রওনা দিছি চিকিৎসা নেওয়ার জন্য। এক ভাই আমাকে পরামর্শ দিয়েছে, ভাই আপনি অমুক জায়গায় গিয়ে এইভাবে এইভাবে চিকিৎসা নেন। আমি ওই ভাইয়ের পরামর্শে চিকিৎসা নেওয়ার জন্য রওনা দিছি। আমি সেখানে গেলে ভালো হবো, এটা আমার বিশ্বাস। এবং সেখানে গেলে অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। অথচ আমি রওনা দিছি, এরা আমাকে বলতেছে চিকিৎসা নেওয়া যাবে না, চিকিৎসা নিলে আপনার এই রোগ ভালো হবে না, লাভ নাই সেখানে গিয়ে। আসলে কি এই লোক ভালো না খারাপ? এই লোক ভালো বুদ্ধি দিতেছে না খারাপ বুদ্ধি দিতেছে? খারাপ বুদ্ধি দিতেছে। এই লোক আমার ক্ষতি চায় না ভালো চায়? ক্ষতি চায়। এই লোক সমাজের জন্য আসলেই উপকার না অপকার? কথা বলেন। অপকার। কারণ যেই লোক আমাকে আমার 3.5 হাত বডি চিকিৎসা দেওয়া থেকে বাধা দিতেছে, সেই লোক কখনোই সমাজের জন্য ভালো হতে পারে, এটা বুঝতে পারছেন তো? অর্থাৎ আমার 3.5 হাত বডির চিকিৎসা নেওয়ার জন্য যদি কোনো মানুষ আমাকে বাধা দেয়, তাহলে সে যেমনি ভাবে কখনোই ভালো হতে পারে না। বিপরীতে আপনি এবার চিন্তা করে দেখুন, যেই ব্যক্তি আপনার কলবের রোগ শুদ্ধ করার জন্য আপনি ভালো একজন ব্যক্তির কাছে যাবেন আত্মার পরিশুদ্ধতার জন্য, সেখানে বাধা দেয়, সেই কিভাবে ভালো হয়? কথা কি বুঝাইতে পারছি? 3.5 হাত বডি যেমনিভাবে দুনিয়ার বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন খাবার দাবারের অনিয়মের কারণে, বিভিন্ন মেডিসিন, বিভিন্ন খারাপ অসাধনী জিনিস আমি ইউজ করার কারণে আমার শরীর অসুস্থ হয়,
ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে যে দুইটা জিনিস দ্বারা বানিয়েছেন, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে কি রূহ। বডিটা আপনার 3.5 হাত, এই বডি দুনিয়ার জমিনে অতিক্রম করেই দুনিয়ার জমিনে থেকে যাবে। সর্বশেষ আপনার যে জিনিসটা থাকবে সেটাই হচ্ছে আপনার কি রূহ, যেটা আপনার জন্য চিরস্থায়ী হিসেবে এসেছে, যেটার শুরু আছে শেষ নাই। সেই জিনিসটারও তো এমনি ভাবে রোগে আক্রান্ত হয় কি হয় না? কথা বলেন। দুনিয়ার জমিনে রোগে আক্রান্ত হওয়ার কারণে যেমনি ভাবে আপনার পাও কেটে ফেলতে হয়, দুনিয়ার জমিনে রোগে আক্রান্ত হওয়ার কারণে যেমনি ভাবে আপনার হাত কেটে ফেলতে হয়, দুনিয়ার জমিনে যেমনি ভাবে আপনার দেহ আক্রান্ত হওয়ার কারণে হাত শরীর বিকলাঙ্গ হয়ে যায়, দুনিয়ার জমিনে যেমনি ভাবে আপনি স্ট্রোক করার কারণে আপনি প্যারালাইসিস হয়ে যান, ঠিক তেমনি ভাবে আপনার যে বডির ভিতরে রূহ আছে, এই রূহ ও দুনিয়ার জমিনের বিভিন্ন গুনার কারণে ব্যাধিতে আক্রান্ত হয়ে আপনার এই রূহটাও নষ্ট হয়ে যায়। দুনিয়ার জমিনে আপনার শরীরকে আপনি ঠিক করার জন্য আপনি ডাক্তারের চাইতে বড় ডাক্তার, ডাক্তারের চাইতে বড় ডাক্তার পর্যন্ত ধরেন, দুনিয়ার জমিনে শিক্ষিত বড় MBBS ডাক্তারদেরকে আপনি তখন মুরব্বী মানিয়ে যান। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন দুনিয়ার জমিনে আমার এই শরীরটা যেমনি ভাবে অসুস্থ হইতেছে, তাহলে আখিরাতের জমিনে আল্লাহ যেই জিনিসটার উপরে হিসাব নেবে সেই জিনিসটাও অসুস্থ হয়, ঠিক কিনা? এই জিনিসটাই আমরা বুঝি না। বর্তমান বিশাল এক জামাত, বিশাল এক দল এই জিনিসটাই এনকার করে, এনকার করার কারণেই মুসলমানদের মধ্যে এই অধঃপতন দেখা দিচ্ছে। কথা কি বুঝাইতে পারছি? সহজ ভাষায় বুঝেন, স্পষ্ট ভাষায়। আত্মার মধ্যে যখন ব্যাধি তৈরি হয়, দেহের মধ্যে যখন ব্যাধি তৈরি হয়, তখন যেমনি ভাবে দেহের এক একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, এক একটা অঙ্গ আর কাজ করে না, সে দুনিয়ার জমিনে কাজ করতে অপারগ হয়ে যায়। বাস্তব না বাস্তব? হাতে ব্যথা থাকলে এই হাত আর কাজ করতে ভালো লাগবে? কথা বলে না। মাথায় ব্যথা থাকলে এই মাথা দিয়ে আর কোনো কিছু চিন্তা করতে ভালো লাগবে? পায়ে যদি সমস্যা থাকে, রগ যদি ছিঁড়ে যায়, এই পা দিয়ে হাঁটতে পারবেন? আপনি ভালো করে বুঝিয়ে নেন। ঠিক আপনার 3.5 হাত বডি যেমনি ভাবে দুনিয়ার জমিনে আক্রান্ত হয়, অচল হয়ে যায়, আখিরাতের জমিনে আপনার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে রূহ সুস্থ থাকা। সেই রূহটাও কিন্তু এমনি ভাবে গুনার কারণে বিকলাঙ্গ, অচল হয়ে যায়। এবার বুঝেন, দুনিয়ার জমিনে শরীরকে সুস্থ করার জন্য আপনি দুনিয়ার জমিনের ডাক্তারের কাছে যান, তাহলে কখনো কি চিন্তা করে দেখেছেন আখিরাতের যে জিনিসের উপরে আমার আল্লাহর বিচার প্রয়োগ হবে, যে রূহ, সেটা চিকিৎসার জন্য আমি কি করছি? আপনি কি মনে করেন আপনার পেটের ব্যথা, ঘরের মধ্যে আপনি পেট চাপ দিলে, পানি পান করলেই আপনার রোগ ভালো হয়ে যাবে? কেন আপনি ডাক্তারের কাছে যান? আপনি তো ঘরোয়া চিকিৎসা নিয়েই ভালো হতে পারেন। কেন আপনি নিজের ভিটাবাটি পর্যন্ত বিক্রি করেন চিকিৎসার জন্য? কেন আপনি দেশের বাইরে পর্যন্ত যান এই 3.5 হাত বডির চিকিৎসা করার জন্য? অথচ কখনো কি আপনার বিবেক এটা নাড়া দেয় নাই যে আমার আত্মাটাও তো এইভাবে রোগের আক্রান্ত হয়? এই রোগের সমস্যা কি? যখন আপনার আত্মা আপনাকে মসজিদমুখী করে না, যখন আপনার আত্মা এই চিন্তা আসে না যে আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তখনই বুঝতে হবে আপনার আত্মাও রোগে আক্রান্ত হয়ে গেছে। যখন আপনার চোখ দিয়ে পানি আসে না, যখন আপনি নামাজে দাঁড়ালে আপনার কাছে ভালো লাগে না, যখন আপনি ভালো কাজগুলো করতে আপনার কাছে অনীহা সৃষ্টি হয়, তখনই আপনি বুঝবেন আপনার অন্তর রূহ ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এই ব্যাধি সাহাবায়ে কেরাম দূর করত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আসিফা মাদ্রাসায় বসে। কথা কি বুঝাইতে পারতেছি? এই ব্যাধি সাহাবায়ে কেরাম দূর করত কিভাবে? যখন অন্তরের মধ্যে এরকম কোন জিনিস দেখা দিত, সাহাবায়ে কেরাম সাথে সাথে নবীদের কাছে চলে যাইতো, তাবেঈরা সাথে সাথে বড় বড় সাহাবায়ে কেরামদের কাছে চলে যাইতেন, তাবেঈরা বড় বড় তাবেঈদের কাছে চলে যাইতেন। এরপরে উলামায়ে কেরাম যারা মুতাআখিরিন, তারা এরকম তাবেঈদের কাছে চলে যাইতেন। ধারাবাহিক ক্রমে যুগে বড় বড় ব্যক্তি যারা ছিলেন আত্মশুদ্ধির উপরে মানুষকে
চিকিৎসা দেয় তাদের কাছে মানুষ চলে যাইত। কিন্তু বর্তমান জামানায় বিশাল এক দল, বিশাল এক মুসলমানদের কাফেলা এই জিনিসটাকে অস্বীকার কারণে দিন দিন এদের অধপতন, এদের ধ্বংস দিন দিন বেড়ে চলতেছে। এটা আরো বেড়ে যাবে। এটা সবচেয়ে মারাত্মক রোগ। এবং এমন পরিস্থিতি হয়, কোন মানুষ যদি এই চিকিৎসা নেওয়ার জন্য রওনা দেয়, বিভিন্ন সময় মানুষকে এই চিকিৎসা নেওয়া থেকে মানুষ বাধা দিয়ে থাকে। কথা কি বুঝাইতে পারতেছি? এই চিকিৎসা প্রত্যেকটা মানুষের নেওয়া দরকার। আপনি শুধু মসজিদে এসে নামাজ পড়লে আপনি এই চিকিৎসা পাবেন না। আপনি শুধু রোজা রাখলেই, আপনার মতো কিতাব মোতালা করে রোজা রাখলেই আপনি এই চিকিৎসা পাবেন না। কারণ যেমনিভাবে দুনিয়ার চিকিৎসা, দুনিয়ার বই পুস্তক পড়ে ঘরে বসেই নিজের উপরে প্রয়োগ করলে যেমনিভাবে এটা আরো ব্যাধিতে আক্রান্ত হবে, আরো উল্টা প্রয়োগ হয়ে নিজের মৃত্যুর মুখে ঢলে পড়বেন কোন সুচিকিৎসকের পরামর্শ ছাড়া। ঠিক তেমনি ভাবে অন্তরের ব্যাধি দূর করার জন্য যদি নিজে নিজেই মাতব্বরি করেন, তাহলে সেটা আরো বেশি ব্যাধি হয়ে নিজেকে জাহান্নামমুখী করে ফেলবে। আমাদের বর্তমানে এই জিনিসের খুব অভাব। আমাদের বর্তমানে এই জিনিসের কি খুব অভাব, খুবই অভাব, খুব অভাব। এই কারণে দিন দিন মানুষ বড় বড় আলেম ওলামায়ে কেরাম হয়েও দিন দিন এই সমস্ত রোগে আক্রান্ত হয়ে কলবের ব্যাধি দূর না করার কারণে দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে, অপকর্ম লিপ্ত হয়ে যাইতেছে। ভালো ভালো ব্যক্তিগুলো, যাদেরকে আমরা সব সময় নিজেদের বহুত বড় ব্যক্তি মনে করি, তারাও দিন দিন এই সমস্ত রোগের, এই কলবের রোগের চিকিৎসা না নেওয়ার কারণে ধ্বংস হয়ে যাইতেছে। আরো সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে, ওই যে বললাম, দুনিয়ার জমিনের রোগের আক্রান্তের কারণে চিকিৎসা নিতে গেলে তারা বাধা দেয়। আখিরাতের জমিনেও তারা এইরকম কলবের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষকে ওই চিকিৎসার রাস্তা দেখানো হয়, তারা সেখানে বাধা দেয়। আগেকার মুরব্বীরা, ইয়াং জেনারেশনরা, আগেকার বেশিরভাগ মানুষ আলেম ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ মুখী ছিল। বাস্তব না বাস্তব? অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? একটা শরীফ দিয়ে দেখেন তো, সারসিনায় যে সমস্ত ব্যক্তিরা মুরিদ হয়েছে তাদের মুখের জবানে জিকির, আর যারা সারসিনা পীর সাহেবের কাছে যায় নাই এমনি এলাকা, তাদের জবানে কি ওই পরিমাণ জিকির আছে? কথা বলেন। আমি মনে হচ্ছে ভুল বলতেছি। কাদের বেশি? যারা কোনো আল্লাহর ওলির হাতে হাত দিয়ে নিজেকে বায়াত করে নিছে, তাদের মুখে জিকির বেশি। বাস্তব না বাস্তব? গুনাহ করে না এমন কোনো মানুষ নাই, অপরাধ করে না এমন কোনো মানুষ নেই। পৃথিবীর জমিনে সব মানুষের অপরাধ করে, কিন্তু অপরাধের মাত্রা কাদের কম? জরিপ দিতে হবে এটা। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ অপরাধী, প্রত্যেকটা মানুষই ভুল করবে, কিন্তু দেখতে হবে কাদের মাত্রা কম, কাদের মাত্রা কম। যারা এই সমস্ত আত্মার ব্যাধি দূর করার কারণে হকপন্থী ওলামায়ে কেরামদের কাছে গিয়ে নিজেদের ব্যাধিগুলো দূর করে না, ওই সমস্ত ব্যক্তিগুলো পর্দার সামনে রেখে পর্দার আড়ালে বিভিন্ন গুনায়, বিভিন্ন অপকর্মে, অপকাজে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা? বাস্তব। বর্তমান সমাজে এই কথাটা আজকে কেন বললাম? বর্তমান সমাজে মুসলমানদের অবনতি বেশি এটা রূপ ধারণ করতেছে, একমাত্র তারা আত্মার চিকিৎসা নেয়, একমাত্র তারা কলবের চিকিৎসা নেয় না, বরং কলবের চিকিৎসা যে 2-4 জন মানুষ নেয়, এদেরকেও বিভিন্ন বড় বড় শিক্ষিত বড় বড় সমাজ ব্যক্তিরা, বিভিন্ন বড় বড় লেবাসদারি বর্তমান এক শ্রেণীর হুজুররা এইগুলো থেকে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে কি হয়? দিন দিন মুসলমানদের ভিতর থেকে ওলামায়ে কেরামদের মধ্য দিয়ে আল্লাহর বিধান, ফরজ বিধান লঙ্ঘন করা হইতেছে। কি বিধান? কথা বলেন। ফরজ বিধান। কাকে বলে ফরজ বিধান? স্বয়ং যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ যে কাজের উপর হুকুম করেছেন, সেই কাজ অহরহ ছাড়িয়ে দিতেছে। একমাত্র কারণ হচ্ছে মানুষ এখন আত্মার শুদ্ধি করে না, শরীরের চিকিৎসা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আত্মার চিকিৎসা নেওয়ার জন্য সর্ব জায়গাতে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা? বাস্তব না বাস্তব?
আপনি যখন সারসিনাতে রওনা দিবেন, উজানি রওনা দিবেন, চরমনায় রওনা দিবেন, ওইখানে গেলে হাজার হাজার মানুষ চোখের পানি ছেড়ে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোররা ভালো হয়ে যায়। বাস্তব না বাস্তব? যারা গেছে তারা বলবে, যারা গেছেন তারা বুঝবেন। এখন দিন দিন আস্তে আস্তে এই জিনিসগুলো উপরে বাধা দিতেছে মুসলমানরা। এক শ্রেণীর মানুষ বলতেছে এগুলোর কোনো দরকার নাই, এগুলো ভণ্ডামি, এগুলো অহেতুক। যত বেশি এগুলো থেকে বাধা দিতেছে, দেখবেন ওই শ্রেণীর ওই কাতারের মানুষগুলো দ্বারা আল্লাহর হুকুম, ফরজ বিধান বেশি লঙ্ঘন করা হয়। আমি বলবো না যে এমন যে আমাদের থেকে হয় না, সবার থেকে হয়, কিন্তু তাদের থেকে বেশি হইতেছে। বাস্তব না বাস্তব? তাদের অন্তরে আল্লাহর ভয় উঠিয়া যাইতেছে, তাদের চোখে পানি উঠিয়া যাইতেছে, তাদের দিল আল্লাহর প্রতি নরম হইতেছে না। মানুষের উপর জুলুম করতে তাদের দিল কাঁপে না, মানুষকে আঘাত করতে তাদের দিল কাঁপে না, মানুষের উপর দয়া করতে তাদের মন গলে না। এগুলো বড় সমস্যা। কারণ আল্লাহ তাআলা যুগে যুগে এত নবী রাসূল কেন পাঠাইছেন? কথা বোঝে না? যুগে যুগে এত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠানোর কারণ কি? আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়ে কিতাব পাঠাইছেন না? কথা বলেন। আদম আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছে না? কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই? তাহলে যেহেতু কিতাব ছিল, নবীদের আর দরকার ছিল কি? ১৬ লক্ষ পয়গম্বর নবীরা কেন দুনিয়াতে আগমন করছে বলেন তো? কথা বুঝতে পারছেন? কুরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, উনি এসেছেন। ওনার পূর্বে আরো নবীগণ এসেছেন। বিভিন্ন বড় বড় নবীগণ দুনিয়ার জমিনে আগমন করেছেন। এক নবীর পরে নবীর উপরে কিতাব নাযিল করেছেন। ওই কিতাবগুলো থাকা অবস্থায় আবারও মানুষগুলো কেন অধঃপতন হলো বলেন তো? উত্তর কি? ওই জামানায় তো শিক্ষিত ছিল, কিতাবের পণ্ডিত ছিল, সমাজের মধ্যে কোরআন, ওদের কিতাবগুলো তাওরাত, জাবুর, ইনজিল পড়তে পারতো, এরকম লোক ছিল না? কথা বলেন। ছিল কি ছিল না? কথা ভালো করে বোঝেন। এগুলো বর্তমানে বললে এক শ্রেণীর মুসলমান যুবক, মুসলমান ভাইরা রাগ করে। আসলে দিন দিন এটাই কিয়ামতের দিকে টেনে নেওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাস্তব ভাই, রাগ করিয়েন না। এত কিতাব থাকার পরেও নবীদেরকে পাঠানোর কারণ কি? কারণ আল্লাহ দেখছেন কিতাব আছে, শিক্ষা আছে, সবকিছু আছে, কিন্তু এর প্রয়োগ মানুষের অন্তরে করতে পারতেছে না। শিক্ষা অর্জন করেও এটাকে প্রয়োগ করার জন্য আবারও দিলওয়ালা কিছু মানুষের দরকার, যাদের জবানে বলার সাথে সাথে ওই জিনিসটা তাদের অন্তরে আঘাত করে। কথা বুঝাইতে পারছি? তো বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন কেন? এটার মানে কি? এটার উত্তর দেন। এত কোরআন, এত হাদিস, এত কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, ১৬ লক্ষ ওজিফা, বিভিন্ন কিতাব থাকা সত্ত্বেও আল্লাহ নবী আবার কেন পাঠাইলেন? কথা বোঝেন। কেন পাঠাইছেন? যদি কিতাব দেখেই পড়ার সাথে সাথেই দিল পরিশুদ্ধ হয়ে যেত, যদি কিতাব দেখেই জ্ঞান অর্জন করার সাথে সাথেই আমি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আল্লাহর ওলি হয়ে যেতে পারতাম, তাহলে এত নবী রাসূল তো দুনিয়ার জমিনে দরকার ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাতু আসছেন, ওনার পরে যে সমস্ত উনি যে কিতাব পেয়েছেন সেটা দিয়ে দুনিয়া চলত। একবার চিন্তা করে দেখেন, যতবার আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব ছিল, জ্ঞানীরাও ছিল, ওই ধর্মের উপরে অভিজ্ঞতাশীল মানুষও ছিল, কিন্তু মানুষকে দিন দিন এই কিতাবে হেদায়েতমুখী করতে পারে নাই। বরং তারা কিতাব পড়তে পড়তে ব্যক্তিগতভাবে কিতাবের আয়াতগুলোকে নিয়ে মানতে মানতে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? কোরআনে একটা কথা আছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন একটা, কয়টা? এই কোরআন পড়ে এক জাতি ধ্বংস হয়ে যাবে। কি পড়ে? কথা বলেন। এই কোরআন পড়েই এক জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আবার এই কোরআন পড়েই এক জাতি আল্লাহকে খুঁজে পাবে। তাহলে এই কোরআন বুঝার জন্য, এই কোরআন সঠিকভাবে আমার অন্তরে প্রয়োগ করার জন্য এই রকম একজন মুরব্বী দরকার আছে না নাই? কথা বলেন। এদেরকেই বলে পীর, মাশায়েখ। আজকে এই কথাটা বলার কাহিনী হচ্ছে, বর্তমান জামানায় আমরা মুসলমানদের
মুসলমান নেতাদের, মুসলমান যেই সমস্ত লিডার আছে তাদের যেই পরিমাণ অধপতন সমাজের মধ্যে দেখতেছি, এখন সামনে পরিচয় দেওয়াটাও আমাদের জন্য ঘৃণার হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? পুরা ডিটেলস চিন্তা করে দেখলাম এত অবক্ষয় হওয়ার কারণ কি, আল্লাহর এত ফরজ বিধান লঙ্ঘন করার কারণ কি, এত বড় বড় ব্যক্তিগুলো এইভাবে দিন থেকে ছিটকে পড়ে দিয়ে, দিনের অপব্যাখ্যা দিয়ে প্রত্যেকটা সেক্টরে নবী রাসূলদেরকে দলিল হিসেবে পেশ করার মূল কারণ কি? একটা কারণে খুঁজে পেলাম, তারা দুনিয়ার জমিনে 3.5 হাত বড়ি চিকিৎসা করার জন্য বাইরে চলে যায়, লন্ডনে চলে যায়, ভারত চলে যায়, আমেরিকা চলে যায়, চীনে চলে যায়, কিন্তু তাদের আত্মশুদ্ধির জন্য তারা কোনো জায়গায় যায় না, ঠিক কিনা? এবং তাদের মধ্যে এই জিনিসটা সবচাইতে বড় ব্যাধি হিসাবে আমি পেলাম, সেটা হচ্ছে তারা পীর মাশায়েখ আল্লাহর ওলিদের যে সমস্ত নসিহত, যে সমস্ত আত্মশুদ্ধির জন্য মানুষকে যে সমস্ত মেসালগুলো দিয়ে মানুষকে বোঝানো হয়, চোখের পানি যে সমস্ত জিনিসগুলো দিয়ে মানুষের ঝরে, তারা ওই সমস্ত জিনিসগুলো নিয়ে ব্যঙ্গচিত্র করে। এই কারণে যা বুঝতে পারতেছি এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব হিসাবে, গজব হিসাবে নেমে আসতেছে। আমি কিছুদিন আগে একটা মেসাল দিছিলাম, সর্বশেষ কথা, এক ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে এক আল্লাহর ওলি 2টা মুরগি হাতে দিয়ে পাঠাইছিল। মুরগির ওয়াজ করলে পরে কিছুক্ষণ করলে করবে, মুরগি দিয়েও পিস্কারি শুরু করে দেয়। আল্লাহর মত লানত অবস্থা শুরু হয়েছে পৃথিবীর জমিনের মধ্যে। এক ব্যক্তি মুরগি জবাই করে নিয়ে আসছে, আরেক ব্যক্তি মুরগি জবাই ছাড়া আসছে। বুঝাবার জন্য এই কথা বলতেছি, ভয় কি জিনিস, আল্লাহ কি জিনিস, এই জিনিসটা অন্তরে ঢুকাইবার জন্যই আল্লাহর ওলিরা, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন, আল্লাহ তাআলা মুসা মাসি দিয়েও মেসাল দিতে মানুষকে বুঝাইতে লজ্জা বোধ করে না। আল্লাহ সূরা বাকারার মধ্যে এই কথা বলতেছে, আর তুমি বলতেছো মেসাল দিলেই তুমি এগুলো নিয়ে টিস্কারি করো, তোমরা এগুলো নিয়ে টিস্কারি করো। এই কারণেই দিন দিন আমাদের অধপতন, আমাদের নেতারা, আমাদের বড় বড় ইসলামিক দার্শনিকেরা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে। একটু চিন্তা করা দরকার, কারণ একদিন আমরা সবাই তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? কথা বলে না? এখানে মনে অনেকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, দাঁড়ানো লাগবে কি লাগবে না? তাহলে আমাদেরকে সতর্ক হওয়া দরকার আছে না? কথা বলে না? ওই আমার গ্রামের কৃষি যে কাজ করে, গরিব যে বদিল্লা দেয়, যে কামলাগিরি করে, সে আল্লাহর সামনে দাঁড়াবে। আমি যেহেতু নেতা আমি দাঁড়াবো না, এরকম নাকি? আমি যেহেতু রাষ্ট্রপ্রধান আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, এরকম নাকি? আমার কথা বলেন। আমি যেহেতু বিরোধী দলের প্রধান আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, এরকম নাকি? তাহলে সবার জন্যই প্রয়োজন। দুঃখ থেকে এই কথাটা আজকে বলতে হয়। মাসালাগত দ্বন্দ্ব জীবনে সারা জীবন থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন পুরো জাতিগতভাবে মুসলমান আল্লাহ বিদ্বেষী হয়ে যাইতেছে, ইসলাম বিমুখ হয়ে যাইতেছে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, তখন তাদেরকে সংশোধন করবে কে? তো এক ব্যক্তি মুরগি জবাই ছাড়া চলে আসছে, আরেকটা বলতেছে হুজুর, দুজনে একসাথে দাঁড়াইবে, একজন জবাই করে নিয়ে আসছে। বলা হয়েছিল এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ দেখে না, কেউ দেখতে পারবে না তুমি যে মুরগি জবাই করতেছো। এক ব্যক্তি জঙ্গলে গিয়ে লুকায়া জবাই করে চলে আসছে, আরেক ব্যক্তি ঘুরতে ঘুরতে দুনিয়া সব শেষ করে আবার হুজুরের সামনে হাজির হয়েছে। বলতেছে তুমি এত বেকুব, তুমি কেন জবাই করো নাই? হুজুর আপনি তো বলছেন কেউ দেখতে পারবে না, আমি যেখানেই জবাই করতে গেছি সেখানেই আমার মনে হয় আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। এটা কি বুঝাইলাম? অর্থাৎ গুনাহ তুমি যেখানেই করো, পাপ তুমি যেখানেই করো, যত গভীরে ঢুকেই করো, যত পর্দার ভিতরেই করো, কেউ যদি নাও দেখে, কে দেখতেছে? মানুষ এটা বুঝে নিজের অন্তরের দিকে তাকায় ভয়ে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। আর এমন এক জাতি বের হয়েছে মুসলমানদের মধ্যে, এইগুলো নিয়ে টিস্কারি করে মানুষ ওই সমস্ত রাস্তা থেকে বাধা দেয়। এই কারণেই দিন দিন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ বিধানগুলো লঙ্ঘন করাইতেছে। সাবধান হওয়া দরকার, আমার দরকার আছে না নাই? কথা বলেন। আমাদের যুব সমাজ মদের দিকে, গাঁজার দিকে কেন যাইতেছে? গত পরশুদিন আমাদের একটা মিটিং ছিল, আমি আগে বলছিলাম লাকসামের সকল বড় বড় নেতৃস্থানীয় লোক এবং প্রশাসনিক লোকদেরকে নিয়ে আমার প্রায় সময় মিটিং হয়। আপনারা মনে করেন না যে এখানে এমনি বসে। গত পরশুদিন শুরুতে আমাদের একটা মিটিং ছিল, বলে দিলাম এবার আপনারা তথ্য নিয়ে। সেখানে লাকসামের মদ গাঁজা নিয়ে কথা আসছিল। তো আমি বলছিলাম ওইখানে সকল দলের নেতারা ছিলেন, সকল দলের নেতারা। তো আমি এই কথা বলছিলাম, দেখেন আমরা আইন ব্যবস্থা নিয়ে কখনো এগুলো দূর করতে পারবো না।
আইনি ব্যবস্থার মাধ্যমে কখনো মদ গাঁজা কখনো দূর হবে না, যতক্ষণ পর্যন্ত প্রত্যেক নেতা তার কর্মীকে সতর্ক না করবে, প্রত্যেকটা মানুষ তার আত্মশুদ্ধি না করবে। এই কারণে বললাম ভাই বন্ধুগণ, দিন দিন নিজের বিবেককে নষ্ট না করে দিয়ে এই জিনিসগুলা ফিকির করেন। একদিন আপনি শিকার হবেন, আপনার সন্তান শিকার হবে, একদিন প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ এই সমস্ত জিনিসের শিকার হবে। বাস্তব না বাস্তব? এই কারণে আমাদের বর্তমান জামানায় সকল দল মত ছেড়ে দিয়ে আমি সবচাইতে বেশি যেটা মনে করি, প্রত্যেকটা মানুষের আত্মশুদ্ধি প্রয়োজন। যেই দলের ভিতরে, যেই ব্যক্তিদের মধ্যে, যেই মানুষের মধ্যে যত বেশি আত্মশুদ্ধি কম, ওই দলের মধ্যে, ওই ব্যক্তির মধ্যে তত বেশি ইসলাম বিচ্যুতি কাজ। কথা সংকেত, কথা কি সংকেত? যত বেশি আত্মশুদ্ধি কি কথা বোঝে না কম, তত বেশি কি ইসলামের ফরজ বিধান, ইসলামের সুন্নত ওয়াজিব বিধান লঙ্ঘন। কারণ এই সমস্ত জিনিসগুলো কৌশলে অপকৌশলে আপনি কোরআন থেকে নিয়ে আপনারা জায়েজ বানাতে পারবেন। কারণ এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন এমন এক জিনিস যেটা একই কোরআন, এখান থেকে দলিল দিয়ে আপনি পাপ করতে পারবেন, আবার এখান থেকে দলিল দিয়ে আপনি পাপ ছাড়তে পারবেন। এখান থেকে আপনি মাসালা খাড়াইয়া আপনি কি করতে পারবেন, গুনার কাজে ধাবিত হতে পারবেন। এখান থেকে মাসালা খাড়াইয়া আপনি নিজেকে শুদ্ধ করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে বিচার তৌফিক দান করে। সমান আমি নিজের আত্মাটা পরিশুদ্ধ করি, হকপন্থী আলেম উলামায়ে কেরামদের কাছে যাই, নিজের চোখের পানি ঝরাই, নিজের অন্তরকে নরম করি, গুনাহ থেকে বাঁচি। ভাই রাগ করার কিছু নাই। আপনি যদি জাহান্নামে যান, আমি যদি জাহান্নামে যাই, আপনার আমার কোনো ক্ষতি নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর চেহারা কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন কন্দন মুখী হয়ে যাবে, যখন দেখবে উম্মত গুলো তাদের কর্মের কারণে জাহান্নাম মুখী হয়ে গেছে। অথচ নবীজি দিন দিন কোরআন এবং হাদিস দ্বারা আমাদেরকে এগুলো বুঝিয়ে গেছে। আমি চাই না কোনো মানুষ ধ্বংস হয়ে যাক, কোনো দল ধ্বংস হয়ে যাক, কোনো মানুষ জাতিগতভাবে আল্লাহ বিমুখ হয়ে যাক। একদিনে আপনি নষ্ট হবেন না, দিন দিন করে নষ্ট হবেন। একদিনে মানুষ ধ্বংস হয় না, দিন দিন করে ধ্বংস হয়। একদিনে রূপ বড় হয়ে যায় না, দিন দিন করে রূপটা বড় আক্রান্ত হয়। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।